এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, কলকাতা হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে পৌঁছে গিয়েছেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, দেখো, একেবারে হাইকোর্টের নির্দেশ ছিল এবং সেই নির্দেশের পর আমরা দেখলাম কিছুক্ষণ আগে বিধাননগর উত্তর থানা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার তারা কিন্তু হাজিরা দিয়েছেন। এবং একেবারে আমরা দেখলাম যখন হাজিরা দেন তাদের সঙ্গে আইনজীবীকে নিয়ে তারা আসেন এবং তাদের কাছে যে নোটিশ পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছে সেই নোটিশ এবং তাদের একেবারে আইডি কার্ড পরীক্ষা করে থানার ভেতরে প্রবেশ করানো হয়। আমার সঙ্গে রয়েছেন একেবারে আন্দোলনের আপনি সঙ্গী এবং এই মুহূর্তে দুই সঙ্গী থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি। গত বৃহস্পতিবার ঠিক যে ঘটনা হয়েছে 15 তারিখ, এখন দেখুন সরকার ভয় দেখাচ্ছে। এই যে ইন্দ্রজিৎ মণ্ডল শিক্ষক নেতা এবং গ্রুপ ডি স্টাফ সুদীপ কোনার, এদের নামে মিথ্যা মামলা দিয়েছে। বিষয়টা হচ্ছে আমরা এই চাকরি ফিরে পাওয়ার জন্য দুইবারের আমাদের অনশন হয়েছে, রাস্তার আন্দোলন, বিভিন্ন আন্দোলনে। আমার শরীর খারাপ, আমার ডান কিডনিতে একটু অসুস্থতা রয়েছে, নিজের কথা বলতে চাই না। আমার মা গুরুতর অসুস্থ, তার অপারেশন হবে সামনের সপ্তাহে পিজি হাসপাতালে। আমার স্ত্রীরও অপারেশন হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এইরকম পরিস্থিতির মধ্যে আমার মা ইন্দ্রজিৎ দাকে ফোন করেছিল যে আমার ছেলেটাকে ওই ঝামেলা থেকে নিয়ে আসো বাবা, আমরা পারিবারিকভাবে একেবারে সর্বশান্ত। আমার তো চাকরি গেছে, এই আন্দোলনের মূল আয়োজক আমরা, অনশনকারীদের পক্ষে যোগ্য চাকরিহারারা। সুতরাং সেই সময় ইন্দ্রজিৎ দা গিয়েছিল আমাকে নিয়ে আসতে, এবং আমি ছিলামও না, আমি একটা চ্যানেলে ছিলাম সারা দিন রাত 8টা পর্যন্ত। সুতরাং এই পুলিশ যে ভয় দেখাচ্ছে, আমরা বলেছি সমাজের সব অংশের মানুষ, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই অংশগ্রহণ করে। ইন্দ্রজিৎ দা এসেছেন, তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারণ তিনি ভাঙচুর, কোনো কাউকে আটকানো, সরকারি সম্পত্তি নষ্ট, কোনো কিছুর সাথে যুক্ত না, পুলিশ প্রমাণ করতে পারবে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা যখন লড়ছি বুক চিতিয়ে, আমরা যখন বলছি ওএমআর-এর মিরর কপিটা কেন দিচ্ছেন না আপনি, আমরা যখন বলছি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কেন রায় রিভিউ করে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাচ্ছেন না, তখন সেই মুখ পোড়া সরকারের তারা ভয় দেখাচ্ছে। আমরা বলতে চাই, আমরা কোনোভাবে ভয় পাই না। আমরা আত্মবলিদান দেওয়ার জন্য, সর্বোচ্চ আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত, যতক্ষণ না আমাদের নিজের হকের চাকরি ফিরবে। এটা আপনারা বলে দেবেন। অর্থাৎ এই যে আপনি বলছেন ভয় দেখাতে গোটা বিষয় জিজ্ঞাসাবাদ নোটিশ, তাহলে আপনারা এরপরেও রাস্তায় থাকছেন? দেখুন, আমরা আমাদের শরীরে সে আন্দোলনের রক্ত রয়েছে। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা কোনো অবস্থাতেই পিছিয়ে যাব না। তবে হাইকোর্টের যা অর্ডার, আমরা আইনকে মেনে চলো, তাই বিধাননগর নর্থ থানায় এসেছি। সুতরাং আবারও আমরা খুঁজছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যদি যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদার্থক ভূমিকা, মানে কি ওএমআর-এর কপি ফেলে দিন, যোগ্য অযোগ্য নিয়ে সুপ্রিম কোর্টে যান, নইলে আন্দোলন নবান্নমুখী হবে। আমরা যখন যেটা বলেছি আন্দোলনের ক্ষেত্রে, তখন সেটা করেছি, বুক চিতিয়ে করেছি। পারো যদি চালাও গুলি, দাউড়িয়ে মাথার খুলি, কিন্তু আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাওয়ার ছেলে নয়, পিছিয়ে যাব না। তারা যে বিষয়টা বলছেন, একেবারে কিন্তু তারা যে আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনে থাকবেন, তাদের যে দাবি ছিল সেই দাবিতে থাকবেন। তবে আবারও বলবো, দুই শিক্ষক নেতা তারা এই মুহূর্তে বিধাননগর উত্তর থানা সেখানে রয়েছেন এবং পুলিশের যে তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। গতকালকে আমরা দেখেছিলাম সন্ধেবেলা একেবারে 4জন চাকরিহারা তারা কিন্তু শিক্ষক তারা আসেন এবং পুলিশের জেরা মুখোমুখি হন। আজকে হাইকোর্টের নির্দেশে ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার তার দুজনকে আসতে বলা হয়। হাইকোর্টের তরফ থেকে কিন্তু তাদেরকে বাড়ানো হয়েছিল এবং তারা এসে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের যা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন বর্তমানে বিধাননগর নর্থ থানায়, সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। মূলত গত বৃহস্পতিবার দিন বিকাশ ভবনের সামনে, যেটা পুলিশের তরফ থেকে অভিযোগ, সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক যে বিষয়গুলোতে প্রায় 15টি ধারা মামলা হয়েছে, সেই মামলা তদন্ত করার জন্যই কারা কারা সেখানে ছিল, কারে কারে ইন্ধন ছিল, পুলিশের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে সেই বিষয়গুলোই জানতে চাওয়া হচ্ছে। তবে যারা চাকরিহারা তারা যে বিষয়টা বলছেন যে পুলিশের তরফ তাদেরকে মার খেতে হয় গত বৃহস্পতিবার দিন, তারপর পুলিশের তরফ থেকে মার খাওয়ার পরবর্তীকালে চাকরি হারাবার পর পুলিশের এই নোটিশ, এবং এই নোটিশ কিন্তু ভয় দেখানোর জন্য তারা দাবি করছেন। কিন্তু তারা বলছেন তাদের যে আন্দোলনে ছিলেন সেই আন্দোলনে তারা অনড় রয়েছেন, সেই বিষয়টি তারা জানাচ্ছেন। এই মুহূর্তে দুই শিক্ষক নেতাকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া কাজ সেটা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম।